দেশের শীর্ষ আদালতে চলছে আরজিকর মামলার শুনানি এবং সেই শুনানিতেই একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে। যেখানে দেশের প্রধান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি প্রশ্ন তুলেছিলেন যে ওই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু হয়েছিল যখন সকালবেলায়, তাহলে FIR কেন রাত 11:45 দায়ের করা হলো? এতটা সময় মাঝখানে কেন লেগে গেল? রাজ্যের তরফ থেকে এই বিষয়ে সাফাই দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাত 11:45 নয়, দুপুর 2:30টার সময় FIR দায়ের করা হয়েছে এবং হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। রাজ্যের তরফ থেকে বলা হয়েছে হাসপাতালে 7,000 লোক হামলা চালিয়েছিল, সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ। মন্তব্য মামলাকারীর আইনজীবীর। রাজ্যের তরফ থেকে বলা হয় যে এই ঘটনা তদন্ত করার জন্য ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, সিট গঠন করা হয়েছে। সেক্ষেত্রে আদালত যা বলবে তাই করতে রাজি রয়েছে রাজ্য। রাজনৈতিক দলের অনুপ্রবেশেই বিষয়টি এই চেহারা নিয়েছে। সিট গঠন করা হয়েছে, সিট এই বিষয়ে তদন্ত করছে, রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। এবং আরজিকরের ঘটনায় যেখানে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে দেশের শীর্ষ আদালত এবং সেই মামলাতেই একের পর এক প্রশ্নে বিদ্ধ হতে হচ্ছে রাজ্যকে। ইতিমধ্যেই চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স CBI তদন্তের তদারকি চলবে হাইকোর্টে এবং এই মামলাতে IMA ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদেরকে যুক্ত করা হয়েছে। CBI এবং রাজ্যকে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে হবে আরজিকরের ঘটনাতে, নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আগামী বৃহস্পতিবারই তাদেরকে এই রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। ইতিমধ্যেই তার লাইভ স্ট্রিমিং চলছে, আরজিকরের ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একই সঙ্গে আরজিকরে সেখানে এই আন্দোলনরত পড়ুয়ারা তারা লাইভ স্ট্রিমিং দেখছেন, যে শুনানি পর্ব চলছে সেই শুনানি পর্বের লাইভ স্ট্রিমিং দেখছেন তারা। গোটা দেশ আজকে নজর রেখেছে শীর্ষ আদালতের কি বলা হচ্ছে, শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ, এবং যেমনটা শীর্ষ আদালতের পর্যবেক্ষণ যে কেন শুরুতে বিষয়টিকে আত্মহত্যা বলা হলো, পাশাপাশি যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল সেই ভাঙচুরের ঘটনাতেই পুলিশকে প্রশ্নের মুখে পড়তে হয়। পদত্যাগের পর সন্দীপ ঘোষ কেন তাকে অন্যত্র নিয়োগ করা হলো, প্রশ্ন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। আপনাদেরকে প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা এই মুহূর্তে দিতে থাকছি, যেখানে দেশের শীর্ষ আদালতে চলছে আরজিকর মামলার শুনানি এবং সেই শুনানিতেই একের পর এক কড়া পর্যবেক্ষণ। দেশের শীর্ষ আদালতের কর্মক্ষেত্রে নারী সুরক্ষা নিশ্চিত করতেই এই মামলা, সর্বভারতীয় প্রেক্ষাপটেই সুরক্ষা নিশ্চিত করতে চাই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। সুপ্রিম প্রশ্নে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকাও, সুপ্রিম প্রশ্নে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার ভূমিকা, কেন পদত্যাগের পর সন্দীপ ঘোষকে অন্যত্র নিয়োগ করা হলো, প্রশ্ন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। এবং এই যে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় কেন শুরুতেই বিষয়টিকে আত্মহত্যা বলা হলো সেই প্রশ্ন তোলা হয়েছে। দেশের শীর্ষ আদালতের প্রশ্ন যে যখন মৃত্যুর ঘটনা ঘটেছিল সকালবেলায় রাত 11:45 কেন FIR দায়ের করা হলো, মাঝখানে এতটা সময় কি কারণে লেগে গেল, রাজ্যের কাছে জানতে চাওয়া হয়। রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে 11:45 নয়, দুপুর 2:30টার সময় FIR। এবং আরজিকর হাসপাতালে 14ই আগস্ট মধ্যরাতে যে হামলার ঘটনা ঘটেছিল এমার্জেন্সি বিভাগে, সেখানে লুটপাট চালানো হয়, ভাঙচুর চালানো হয়, সেই ঘটনাতেও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। দেশের শীর্ষ আদালতে হাসপাতালে 7,000 লোক হামলা চালিয়েছিল, রাজ্যের তরফ থেকে বলা হয় সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ। মন্তব্য মামলাকারীর আইনজীবীর। এবং এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে সিট গঠন করা হয়েছে, আদালত যা বলবে তাই করতে রাজি। রাজনৈতিক দলের অনুপ্রবেশেই বিষয়টি এই চেহারা নিয়েছে, সিট গঠন করা হয়েছে, রাজ্যের তরফ থেকে বলা হয়েছে। আরজিকরে ডাক্তারি পড়ুয়া খুনের ঘটনা, যে ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়েছিল, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আজকে সেই মামলার শুনানি চলছে, যার দিকে তাকিয়েছিল গোটা দেশ। এবং এই মুহূর্তে আরজিকরে আন্দোলনরত পড়ুয়ারা তারাও নজর রেখেছেন এই লাইভ স্ট্রিমিং এ, এবং সেক্ষেত্রেই একের পর এক কড়া পর্যবেক্ষণের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে দেশের শীর্ষ আদালতে। চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এই ঘটনাতে ইতিমধ্যেই
আইএমএ কে যুক্ত করা হয়েছে এই মামলার সঙ্গে। এবং সেক্ষেত্রে একদিকে যেমন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার ভূমিকাও প্রশ্নের মুখে পড়ে দেশের শীর্ষ আদালতে। সম্পূর্ণ বিষয়টা নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে যেমনটা রাজ্যের তরফ থেকে বলা হয়। এবং যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল 14ই আগস্ট মধ্যরাতে আরজি কর হাসপাতালে, সেই ঘটনাতে সিট তদন্ত করছে আদালত। যেমনটা বলবে তাই করতে রাজি রয়েছে রাজ্যের তরফ থেকে সাফাই দেশের শীর্ষ আদালতে। চিকিৎসকদের সুরক্ষাতে জাতীয় টাস্ক ফোর্স গঠন, সিবিআই তদন্তের তদারকি চলবে হাইকোর্টে। পাশাপাশি ডাক্তারি পড়ুয়া যাকে খুন ধর্ষণের মতন ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাতেও কেন সকাল বেলায় মৃত্যুর ঘটনা ঘটলেও রাতের বেলায় রাত 11:45 গিয়ে এফআইআর দায়ের করলো, সেই প্রশ্নও তুলেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেক্ষেত্রে দেশের শীর্ষ আদালতে সেখানে রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে যে সকালবেলায় মৃত্যু হলেও এই এফআইআর 11:45 নয়, দুপুর 2:30টার সময় এফআইআর করা হয়েছে। রাজ্যের তরফ থেকে সাফাই দিয়ে বলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, যে হামলার ঘটনা ঘটেছিল আরজি কর হাসপাতালে, সেখানেই 7,000 লোক হামলা চালিয়েছিল। সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ, মন্তব্য মামলাকারীর আইনজীবীর। এই মুহূর্তে আরজি কর হাসপাতালে লাইভ স্ট্রিমিং চলছে, যে শুনানি এই মুহূর্তে চলছে দেশের শীর্ষ আদালতে, সেই শুনানি পর্বে লাইভ স্ট্রিমিং চলছে আরজি কর হাসপাতালে। সেই লাইভ স্ট্রিমিং দেখছেন আরজি কর হাসপাতালের আন্দোলনরত পড়ুয়ারা, যারা কর্মবিরতিতে সামিল হয়েছেন। বিভিন্ন আন্দোলন চলছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে, রাজ্য পেরিয়ে গোটা দেশ জুড়ে যে আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছে এবং দেশের শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। সেই মামলারই শুনানি পর্ব এই মুহূর্তে চলছে। আরজি কর হাসপাতালের ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। লাইভ স্ট্রিমিং চলছে। আরজি কর হাসপাতালের পড়ুয়ারা, আন্দোলনরত চিকিৎসকরা, তারা লাইভ স্ট্রিমিং এ নজর রেখেছেন। গোটা দেশের নজর ছিল যে নির্মম অত্যাচার করা হয়েছিল ওই ডাক্তারি পড়ুয়াকে, যেভাবে চূড়ান্ত অত্যাচারের শিকার হতে হয়েছিল ওই নির্যাতিতাকে, খুন ধর্ষণের মতন ঘটনা। সেই ঘটনাতেই দেশের শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছিল এবং শুনানি পর্ব ইতিমধ্যেই চলছে, যেখানে সিবিআই এবং রাজ্য সরকারকে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে এমনই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। আগামী বৃহস্পতিবার এই রিপোর্ট পেশ করতে হবে সুপ্রিম কোর্টে, কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। আরজি কর হাসপাতালে সেখানে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনাতেই শুনানি পর্ব চলছে দেশের সুপ্রিম কোর্টে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। আরজি কর হাসপাতালে লাইভ স্ট্রিমিং এ নজর রেখেছেন আন্দোলনরত পড়ুয়ারা। এবং এই যে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনা, তা সকাল বেলাতে হলেও কেন রাত 11:45 এফআইআর দায়ের করা হলো, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। রাজ্যের তরফ থেকে সাফাই দেওয়া হয়েছে। 11:45 নয়, দুপুর 2:30টার সময় এফআইআর দায়ের করা হয়েছে। এবং আরজি কর হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে 7,000 লোক হামলা চালিয়েছিল। সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ রয়েছে, মন্তব্য মামলাকারীর আইনজীবীর। ইতিমধ্যেই সেই ঘটনায় তদন্ত করার জন্য সিট গঠন করা হয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্ক ফোর্স।